মধ্যে প্রথম ঈদ, সেটা আমরা এইমাত্র সালাত আদায়ের মাধ্যমে সমাপ্তি করলাম। সেই আল্লাহ পাকের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিবর্ষিত হোক নবিকুল ইসলামী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, জিনার মাধ্যমে এই দুইটি আমরা দিন পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার পরে জাহেলি জামানার রেয়াজ ও জাহেলি জামানার রীতি অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী মদিনার যারা সাহাবা ইকরাম ছিলেন, মুমিন ব্যক্তিরা ছিলেন, তেনারা ওই দুইটি দিনকে খেলার দিন কিংবা আনন্দের দিন হিসাবে পালন করতেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটি দিন এর চেয়েও উত্তম নির্ধারিত করেছেন। সেই দুইটি দিনের মধ্যে একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ইয়াউমুল আযহা তথা ঈদুল আযহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই দুইটি দিন পেয়েছি। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা এই ঈদের গুরুত্ব নিয়ে একটু জানি যে ঈদটা কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গাতে খুশির বিষয়ে বলেছেন। তন্মধ্যে আল্লাহ সহিহুল বুখারীর একটি হাদিস রয়েছে, যেটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য একটি ঈদ, ঈদ মানেই হলো খুশির দিন, খুশির দিন রয়েছে এবং আমাদের জন্য এটাই, তথা ঈদুল ফিতর হচ্ছে আমাদের জন্য খুশির দিন। এটাই হলো ঈদের বিষয়। তারপরে যে হাদিসটা অলরেডি আমি বলে ফেললাম, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে আমাদেরকে ঈদটা দিয়েছিলেন। এরপরে তাকবীর, ঈদের দিন আমাদেরকে তাকবীর পাঠ করতে হয়। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমাদেরকে আল্লাহ তাআলার ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যখন আমরা কোনো খুশির বিষয় পাবো তখন আল্লাহ তাআলার তাকবীর, বরত্ব ঘোষণা করতে হবে, যেটা এতক্ষণ পর্যন্ত করলাম কিংবা আর কিছুক্ষণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার বরত্ব তথা তাকবীর ঘোষণা করতে হবে আমাদেরকে। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বিষয়গুলো দিয়ে গিয়েছেন, তথা দ্বিতীয় যেই বিষয়, সেটা হলো তওবা। আমাদের তাকওয়া, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই ঈদের দিনটাও এসেছে মূলত তাকওয়া অর্জনের জন্যই। এতদিন পর্যন্ত আমরা একটি তাকওয়া অর্জনের পুরো একটি মাস কাটালাম। আজকে যাতে সেই তাকওয়া শেষ না হয়ে যায় নিমিষের মধ্যে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি সংক্ষিপ্ত আকারে করণীয় বর্জনীয় নিয়ে কয়েকটি কথা বলবো, তারপরে খুতবা ইতি করে দেবো। বেশি লম্বা খুতবা করা যাবে না, যেহেতু ধৈর্য খুব কম মানুষের। করণীয় এবং বর্জনীয়গুলোর মধ্যে প্রথম নাম্বার যেটা বিষয়, সেটা হলো ঈদের খুতবা শোনা, যেটা শুনছেন, আমি মনে করি আর বলার দরকার নেই। দ্বিতীয় নাম্বার, একে অপরকে শুভেচ্ছা জানানো। কি বলে জানাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামরা যখন একে অপরকে দেখতে পেতেন ঈদের দিনে, কি বলছে, ফাতুহুল বারীতে এই হাদিসটা এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদের মধ্যে নিয়ে এসেছেন। সেটা হলো যে একে অপরকে যখন মানুষ দেখত, সাহাবা ইকরামরা তখন একটি কথা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ কবুল করুক আমাদের এবং তোমাদের সালিহাল আমাল, সৎ কর্মগুলো, সৎ আমলগুলো। এটা আপনারাও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো সাহাবা ইকরামের সুন্নাহ, আমরা এটা বলবো। তারপর 3, হালাল আনন্দ করা। ভাই, ঈদের দিন আনন্দের দিন, ঈদ মানেই খুশি, ঈদের দিন খুশির দিন। তবে এটা আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী এসেছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ঈদকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে।